আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা অনুশীলনী 5-এর 4 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? অর্থাৎ আমার এখানে 3টে ঘন্টার কথা বলা আছে, যেটি হচ্ছে লাল রঙের, হলুদ রঙের এবং সবুজ রঙের। এখন বলেছে যদি সন্ধ্যা 6টায় 3টে ঘন্টায় একসাথে বাজে, তাহলে পরবর্তীতে ঠিক কখন আবার 3টা ঘন্টা একসাথে বাজবে। যেহেতু আমাকে এখানে বলা আছে যে ঘন্টাগুলো একসাথে বাজার 18 মিনিট পর পর হচ্ছে লাল ঘন্টা এবং 15 মিনিট পর পর হচ্ছে হলুদ ঘন্টা এবং 12 মিনিট পর পর কি সবুজ ঘন্টা বাজে। তাহলে যদি একই সময়ে অর্থাৎ ঠিক সন্ধ্যা 6টায় একসাথে সবগুলো ঘন্টা বেজে ওঠে, তাহলে পরবর্তীতে ঠিক কয়টার সময় আমার ঘন্টাগুলো একসাথে বাজবে? এর সমাধান আমরা কিভাবে করব চলো দেখে আসি। দেখো আমরা এখানে প্রথমে লিখে নিব লাল রঙের ঘন্টা 18 মিনিট, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। অর্থাৎ সংখ্যাদ্বয়ের লসাগুই হবে তাদের পুনরায় একসাথে বাজার সময়। অর্থাৎ আমি যদি এই 3টে সংখ্যার লসাগু বের করি, তাহলে আমি পেয়ে যাব যে ঠিক কত সময় পর পর ঘন্টাগুলো আবার একত্রে বেজে উঠবে। আমরা সবাই লসাগু করেছি। কিভাবে করতে হয়? 18, 15 এবং 12 এর লসাগু আমরা করব সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করে। সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমাকে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 2 নিয়েছি এবং 2 দিয়ে যদি আমি যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করতে পারি, তাহলে একমাত্র আমি 2 দিয়ে লসাগু বের করতে পারবো। কিন্তু যদি এখানে মাত্র আমি একটা সংখ্যাকে ভাগ করতে পারতাম, তখন আমি 2 কিন্তু নিতাম না। এটা আমি তোমাদেরকে এর আগেও বলে রেখেছি। আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই জানবে যে কিভাবে লসাগু করতে হয়। তাহলে আমি এখানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 18কে ভাগ করলে কত আসবে? 9, কারণ আমরা জানি 9 দুগুণে 18। 2 দিয়ে 15কে ভাগ করলে একদমই না, কারণ 2 দিয়ে 15কে ভাগ করা যায় না। আর 2 দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে কত আসবে? 6, অর্থাৎ 6 দুগুণে 12। এবং পরবর্তীতে আমার সংখ্যা এসেছে কি 9, 15 এবং 6। তাহলে 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করি 3 3 এ 9, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 এ 15 এবং 3 দিয়ে 6কে ভাগ করলে কি 3 দুগুণে 6। অর্থাৎ আমি 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পেরেছি। কিন্তু পরবর্তীতে আমার যে সংখ্যাগুলো এসেছে 3, 5 এবং 2, এই 3টে সংখ্যার কোনো সংখ্যাকে আমি ভাগ করতে পারবো না। অর্থাৎ আমার লসাগু এই পর্যন্তই থাকবে। তাহলে দেখো আমার এখানে লসাগু কত আসলো? 2, 3, 3, 5 এবং 2। ঠিক আছে, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ করলে কত আসবে? 180। যেহেতু এখানে আমার 18 কি ছিল? মিনিট, 15 ছিল মিনিট, 12 ছিল কি মিনিট। তাহলে যদি আমি এর লসাগু করি তাহলে আমার উত্তর কিসে আসবে? অবশ্যই মিনিটে আসবে। তাহলে আমার লসাগু কত এসছে? 180। তার মানে 180 মিনিট পর পর ঘন্টাগুলো একত্রে বেজে উঠবে। তাহলে এবার আমাকে বলো 180 মিনিটকে আমি রাখতে পারবো? অবশ্যই না, আমাকে একে ঘন্টায় রূপান্তর করতে হবে যে 180 মিনিটে আসলে ঠিক কত ঘন্টা হয়। যেহেতু আমাকে বলেছে পরবর্তীতে ঠিক কটার সময় ঘন্টা বেজে উঠবে সেটি বের করতে, অর্থাৎ আমি এটিকে এখন ঘন্টায় রূপান্তর করব। সেটা কিভাবে করব? দেখো আমরা সবাই জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা বা 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে যদি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা হয়, তাহলে 1 মিনিট সমান কত হবে? অবশ্যই কম ঘন্টা হবে। আর কম ঘন্টা হলে আমি ভাগ করব, এই 1 থাকবে উপরে এবং এপাশ থেকে 60 চলে আসবে এটার নিচে। 1 ভাগ 60 এবং আমি 1 এর জন্য বের করেছি, এবার কতর জন্য বের করব?
এবার বের করব 180-র জন্য, অর্থাৎ 180 মিনিট সমান সমান কত ঘন্টা হয়। দেখো উপরে ছিল 1 আর এখন কত যাবে 180। তো একের সাথে 180 যদি আমি গুণ করতাম তাহলে কত আসতো বলো তো? 180 আসতো। তাই আমি এখানে 1 লিখিনি, আমি সরাসরি 180 লিখেছি। তাহলে উপরে হচ্ছে 180 এবং নিচে হচ্ছে কত 60। তুমি যদি 180-কে 60 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট কত আসবে 3, অর্থাৎ 3 ঘন্টা। তার মানে হচ্ছে 180 মিনিট বা 3 ঘন্টা পর পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে এবার আমাকে বলো, যদি সন্ধ্যা 6টায় একবার ঘন্টাগুলো বাজে তাহলে আবার পরবর্তীতে ঠিক কটায় ঘন্টাগুলো একসাথে বাজবে? অবশ্যই 3 ঘন্টা পর। তাহলে আমি যদি এখন ঠিক সন্ধ্যা 6টার সাথে 3 ঘন্টা যোগ করি, তার মানে আমি পেয়ে যাব সকাল 9টায়, যখন আমার ঘন্টাগুলো পরবর্তীতে আবার একই সময় বেজে উঠবে। তার মানে সন্ধ্যা 6টায় যদি ঘন্টাগুলো একবার বাজে, পরবর্তীতে কয়টায় বাজবে আবার? ঠিক রাত 9টায়। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমাদের পুরো অঙ্কে যদি আর কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।